আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। ভালোবাসায় দুটি প্রাণী রং ছড়াবো সব। পরিবার হচ্ছে আমাদের বেঁচে থাকার অন্যতম একটা মাধ্যম। হ্যাঁ, এটাই সত্যি। আমরা কেউ নিজের জন্য বাঁচি না, সবাই পরিবার আর প্রিয় মানুষদের জন্যই বেঁচে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আপনাদের আসমা আপু আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কোথাও ঘুরতে যাবো আর একটু সাজবো না, এমনটা তো হয় না। আর মেয়েরা তো সাজ ছাড়া কিছু বুঝেই না। তো আমিও একটা সুন্দর ড্রেস পরে, সুন্দর করে হিজাব পরে রেডি হয়ে গেলাম। আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টে বলে যাবেন। এর আগে ফ্রেন্ডের সাথে আমি অনেক জায়গায় অনেকবার গিয়েছি ঘুরতে, কিন্তু আমার পরিবারের সাথে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই আজকে আমি আমার পরিবারের সাথে ঘুরতে যাব। হাজার ব্যস্ততার মাঝে পরিবারকে একটু সময় দেওয়া উচিত, আর পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর দেখলাম এত পরিমাণে রোদ উঠছে আর এত পরিমাণে গরম, আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম। জানি না সারাদিনের জার্নিটা কিভাবে শেষ করব। আর গাড়িতে উঠতে আমার একদমই ভালো লাগে না। তাই আমরা একটা সিএনজি করে রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যে। যাওয়ার পথে রাস্তাটা অনেক সুন্দর ছিল, তাই ভিডিও না করে পারলাম না। আলহামদুলিল্লাহ, এত গরমের ভিতরেও সিএনজিতে ওঠার পর অনেক সুন্দর বাতাস লাগতেছিল। বাতাসে একদম আমার ঘুম পেয়ে যাচ্ছিল। আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করতেছিলাম। মাশাল্লাহ, আমাদের মামনিটাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, তাই না? একদম ডানা কাটা পরীর মতো। আর এদিকে এই যে আমার বাবা, ওর মতো ভদ্র তো দুনিয়াতে আর একটাও নেই। কিন্তু ও যে কতটা ভদ্র নাকি দুষ্টু, এটা তো আমি আর আমার আম্মু জানি। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আমরা আজকে কোথায় ঘুরতে আসছি আর কি কি করব সারাদিন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার বাবা কিন্তু ঘুরতে অনেক পছন্দ করে। আসলে বাচ্চা মানুষ তো, সব বাচ্চারাই ঘুরতে অনেক পছন্দ করে। আমি ওকে নিয়ে তেমন বের হই না, কারণ ওকে আমি সামলাতে পারি না। আজকে আম্মুকে নিয়ে আসছি, তাই ওকেও নিয়ে আসছি। যাওয়ার পথেই প্রথমে কয়েকটা দোকান চোখে বললো, টেডি বিয়ারগুলো অনেক সুন্দর। ইচ্ছে হয়েছিল সব কয়টা নিয়ে যাই, কিন্তু আমি তো আজকে কিনবো না, আমি শুধু দেখবো আর ঘুরবো, অনেক মজা করব। এদিকে কাউন্টারে আজকে লোকজন কম ছিল, কারণ সময়টা ছিল দুপুরবেলা। বিকালে হয়তো অনেক ভিড় হবে। আমরা খুব তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি, কারণ আসতে যেন রাত না হয়। তো গাইস, আমি আজকে ঘুরতে আসছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। আমি এর আগে কখনো আসিনি। তো আপনারা কারা কারা সাফারি পার্কে গিয়েছিলেন কমেন্টে বলে যাবেন। আর যারা যাননি তারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন। অনেক সুন্দর জায়গা, অনেক কিছু দেখার মতো ছিল। অনেক দিন যাবত আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারি না, কারণ আমার আগের ফোনটা সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ, আমি এখন একটা ফোন কিনছি। এখন থেকে চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভেতরে যাওয়ার পর ওয়েদারটা দেখে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার এত ভালো লাগতেছিল কি আর বলবো, বলার বাহিরে। অনেক গাছগাছালি, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর জায়গাটা। কিন্তু এত সুন্দরের ভিতরেও আমি কোথাও বাতাস পাইনি, কারণ অনেক গরম ছিল। এত রোদ, এত গরমের ভিতরেও অনেক মানুষ আসছে। যদিও এখন দুপুর টাইম, বেশি মানুষ আসে নাই। বিকালে হয়তো আরও ভিড় হবে। ভিতরে যাওয়ার পরে দেখলাম লম্বা এক সিরিয়াল। আল্লাহই জানে মানুষ এত লম্বা সিরিয়াল ধরে কি দেখতেছে না কি দিতেছে, আমি তো বুঝতে পারতেছিলাম না। তাই দেরি না করে ঝটপট আমিও সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম, না হলে আবার সিরিয়াল পাবো না। এত পরিমাণে সিরিয়াল আর এত পরিমাণে মানুষ ছিল, সরকারের ত্রাণ বিতরণ করলেও হয়তো এত ভিড় হয় না। লম্বা সিরিয়াল ভেদ করে আমরা কি কি দেখলাম, ভিতরে এমন কি কি আছে সবটাই শেয়ার করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন কত লম্বা সিরিয়াল। জানি না এই সিরিয়াল কবে শেষ হবে। আমিও সিরিয়ালে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। ঘুরতে গিয়েছি ঠিক আছে, যেমন আনন্দ করেছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো আমরা শেষ পর্যন্ত টিকিট কাউন্টারের সামনে আসলাম, টিকিট কাটলাম। এবার আমরা ভিতরে যাব। আর ভিতরে কি কি আছে সবাই তো অপেক্ষা করতেছেন, কি আছে কি আছে, এত লম্বা সিরিয়াল। যারা গেছেন তারা তো জানেনই, আর যারা জাননি তারা তো কনফিউজ যে ভিতরে আসলে কি আছে। দেখেন বাচ্চা দুইটা কি খুশি। ভিতরে গিয়ে আমরা কি কি দেখলাম আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ।